দুই বিয়ে যারা করছে এদের যে জ্বালা যন্ত্রণা আর এদের যে পরিস্থিতি এইগুলির ভিতরে যদি আর একজনের না ঢোকে তার তো বুঝবে না সে শিশু বাচ্চাকে নিয়ে যে আমি পোস্ট দিয়েছিলাম এতে হাজার হাজার লাইক কমেন্ট হয়েছে। সবাই একমত, মানে আমার পোস্টে সবাই আমার মতে একমত। কিন্তু দুই একজন ওই যে লুচ্চা হুজুর আছে, এরা উল্টোপাল্টা বলে, এরা নবীজির দোহাই দেয়, আল্লাহর দোহাই দেয়। এই লুচ্চা হুজুররা ভালোভাবে হাদিস কোরআন না পড়ে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কারণে এইগুলি উল্টোপাল্টা কমেন্ট করে। বলে যে আল্লাহ তো বলছে, তার সমস্যাটা কি? আল্লাহ বলছে সমস্যাটা কি? তা আল্লাহ তো এও বলছে ভালোভাবে ঠিক মতন রাখতে, একটু তুরুটি না করতে। তুরুটি যদি হয় তাহলে তুমি কইরো না, আল্লাহ তো তাও বলছে। মানুষের হক নষ্ট করা বড় নাকি এই যে সুন্নাত, এই যে যেটা বিয়ে করবি সেইটা বড়? সেটা আগে আল্লাহ তো তিনটা জিনিস কোনোদিন মাফ করবে না। লুচ্চা হুজুর দ্বারা জিজ্ঞেস করতেছে, এটার উত্তর দিস লুচ্চা হুজুররা। আর যারা বেশি বেশি কুর করে দুইটা বিয়ে তিনটা বিয়ে করার লাগিয়া এদেরকেও বলতেছি যে তোরা ঠিক মতন রাখোস কিনা, তোরা নিজেরাই ভালো জানোস। তোরা তো চোরের কাতারে দাঁড়াবি কিয়ামতের দিন, একেবারে পুরো চোরের কাতারে দাঁড়াবি কিয়ামতের দিন। কারণ নবীজির দোহাই দিয়ে নবীজির সুন্নাতের কথা কইয়া এইগুলি করস, কিন্তু সে নবীজি যেভাবে রাখতো তার স্ত্রীদেরকে, তোরা তো তার এখন নখের যোগ্যতাও হয় নাই নবীজির। তো গো এই বাংলার মাটির মানুষ গো, আলেম গো, নবীজি যে নখগুলি ফেলাই দিত সেই নখের যোগ্যতা তো হয় নাই। তোরা কীভাবে নবীজির দোহাই দেশ আর কীভাবে তোরা সুন্নাতের দোহাই দেশ? হ্যাঁ, সুন্নাত কি এত সোজা? ফরজ আদায় করস না, অন্তত সুন্নাতের দোহাই দিয়া দুই তিনটা বিয়ে করতে যাস। দেখা যায় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, ওইটা হলো ফরজ, সে সুন্নাতের দোহাই দিয়া বিয়ে করতে যায়। বিয়ে করার পরে একজনের ফেলাই দেয়, টাকা পয়সা দেয় না, আর একজনের খবর লয় না, আর একজনের নেই লুচ্ছামি করতে বাধ্য হয়ে যায়। বেয়াদ্দপের বাচ্চারা এগুলি কইরা কইরা দুনিয়াটারে নষ্ট করতেছে বেয়াদ্দপের বাচ্চারা। আর এখন কিছু বাইরেছে, পোস্টার নিয়ে কিছু লোক বাইরেছে, কিছু কাঠ নিয়ে লোক বাইরেছে, আপনারা বিয়ে করেন, মান সম্মান বাঁচান, এই পরকীয়া থেকে বাঁচেন, এগুলি কিছু লোক বাইরেছে। এই ইহুদি কয় এগুলি রে। পরকীয়া থেকে তোরা কিভাবে বাঁচবি কয়া? তোরা প্রথমে একটা ফেলাই থুইয়া পরে যার একটা বিয়ে করবি, ওইটার যদি বয়স টয়স কম হয়, ওইটার কুরকুরি যদি থাকে, তা ওইটার তোর খবর লবি না, তখন তো ওইটা যাবে আরেকজনের সাথে জেনা করতে। তাহলে পরকীয়া তো তোর ঘরের ভিতরেই ঢুকলো। লুচ্চা মানুষগুলি কইতেছি আমি, যারা যারা লুচ্চা, অনেক পুরুষ আছে ভালো, এদেরকে আমি বলতেছি না, কারণ তাদের ভালো কমেন্ট দেখলেই বোঝা যায়। যারা বেশি লুচ্চা তারা একটাও রাখতে পারবি না ঘরের ভিতরে বউ। দুইটা বিয়ে করছে যাই দেখ, যারা দুইটা বিয়ে করছে তাদের পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে গেছে। যাই দেখ, তারা বাসায় থাকতে পারে না, একমালা ভাত খাইতে পারে না ঠিক মতন, তাদের মাথার চুলটাও ফেলাইতে পারে না, তাদের শেপ ক্লিন করতে পারে না, তারা বছরকে বছর করে ভাত খাইতে বসে প্লেটে, সেই প্লেটের ভাত খাইতে পারে না, আর আগে আরেকজনে ফোন দিয়ে ডিস্টার্ব শুরু করে। এগুলি তোরা কী জানোস? ভালোভাবে যান, ভিতরে ঢোক, তারপর দেখ। এই যে আদনান হুজুর দুইটা বিয়ে করে সে ভালো আছে? প্রত্যেক ডেলি তার তালা কয় একটা ঘরের ভিতরে, প্রত্যেক ডেলি। কেন? একজনে তদবির করে, আর একজনে কাটা সেটা দেয়, একজনে ভাবে যে আমার দিকে নেব, আর একজনে ভাবে সে কয় আমার দিক নেব, আমার স্বামীর। এইগুলি কইরা ওই বেটা যায় পাগল হয়ে গেলে পরে শেষকালে ওই বেটার জিন্দিগি নষ্ট।